আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করার পরও জান্নাতে গিয়েও সে জান্নাত পেল না কেন। বনি ইসরায়েলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়। ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদতে মশগুল ছিল। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভিতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলেই একটা টসটসে ডালিম খেলো। এইগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আমি যখন মারা যাব সেদারত অবস্থায় যেন আমার মরণ হয়। ঠিকই আল্লাহ সেতারত অবস্থায় সাইয়েদেনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেতারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন, আল জান্নাতি, আমার বান্দাদেরকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও। 500 বছর ইবাদত করেছে তো আমার দয়ায় আমার বান্দাদেরকে জান্নাত দাও। এই বান্দা বলে, আল্লাহ, তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে, আমার দয়া আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাও। এই বান্দা বলে, আল্লাহ, তোমার দয়া লাগবে কেন? সেটা তো কম দেয়নি, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম। আবার তোমার দয়া লাগবে কেন? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দেব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবে। ঠিক আছে, তোমার আমল আর আমার দয়া দুটোকেই একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন, আমি যে দয়া করে এই দুনিয়ায় নেক নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটো চোখ দিয়েছিলাম, দুটো নয় একটা চোখ আরেক পাল্লায় রাখা হোক। দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দয়ার একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবে। যাও, এবার জাহান্নামে যাও। লোকটা কাচুমাচু করে বলে, আল্লাহ, আমি বুঝি নাই, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি, তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বলবেন, ওরে গোলাম, তুই তো কিছুই ছিলে না, অস্তিত্বহীনতা থেকে তোকে অস্তিত্বে আনলো কে? এই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস তোর খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোকে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আল্লাহ আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপর যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়েও বড় কথা, পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি, লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম। এই জায়গায় তোকে জিকিরের বন্দোবস্ত করলো কে? কে সকাল বিকাল 2 বেলা টসটসের ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল? তোর আবদার ছিল, আল্লাহ, আপনি আমাকে সিদ্ধার্থ অবস্থায় রুহু কবজ করবেন। তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ওহ গোলাম, আমার রহমতের তুলনায়, আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছর ইবাদতের কোনো ওজনেরই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না। আমি আল্লাহর দয়া ছাড়া, রহমানুর রাহিমের দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশই করতে পারবে না। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দয়া এবং রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।